দেখো আমরা প্রথমে আমরা কি করেছিলাম, এই পুরো সার্কিটে আমরা সেকেন্ড পার্টে দেখবো, অর্থাৎ আমরা ফার্স্ট পার্টে কি দেখেছিলাম এই সার্কিটে অর্থাৎ মার্ক করা অংশে জাস্ট কেভিএল ইউজ করছি। এখন আমরা ফুল সার্কিটে কি করব, কেভিএল ইউজ করব। অর্থাৎ ফুল সার্কিট বলতে এই পুরো, অর্থাৎ এখান থেকে এই পুরো ফুল সার্কিটে আমরা এখন কি করব, কেভিএল ইউজ করব। সো আমরা যদি এখন ফুল সার্কিটে কেভিএল ইউজ করি, ধরলাম এই ফুল সার্কিটের কারেন্টটা আই, তাহলে এখন আমরা কি করব, এই ফুল সার্কিটে আমরা এখন কি করব, এই মানটা বের করব। হ্যাঁ, তাহলে দেখো আমরা কত পাবো এখানে, -3 ভোল্ট। তাহলে এটা কি হবে, প্লাস হবে, এটা মাইনাস। তাহলে আমরা আই হোপ আমরা সকলেই কেভিএল সম্পর্কে জানি। যদি আমাদের কারশফের ভোল্টেজ ল, কারেন্ট ল সম্পর্কে আমাদের যদি অবগত না থাকে, তাহলে অবশ্যই আমরা কি করব, আমাদের চ্যানেলে ডিসি সার্কিটের যে প্লেলিস্টটা আছে, প্লেলিস্ট থেকে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস এর ভিডিওগুলো দেখবো, তাহলে আমাদের অর্থাৎ কেসিএল কেভিএল সম্পর্কে আমাদের ওভারঅল আইডিয়া এসে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে যেহেতু আমাদের ফার্স্ট প্রান্ত দিয়ে ঢুকছে, আমরা কি জানি কারেন্ট মেইনলি আমাদের কি হয়, নেগেটিভ প্রান্ত দিয়ে ঢুকে এবং পজিটিভ প্রান্ত দিয়ে কারেন্টটা কি হয়, বের হয়ে যায়। তাহলে দেখো যেহেতু পজিটিভ প্রান্ত বের হয়, এখানে পোলারিটি অলরেডি দেওয়া আছে, যেহেতু আমরা কারেন্ট কি হয় পজিটিভ প্রান্ত দিয়ে ঢুকতেছে, হ্যাঁ, আর নেগেটিভ প্রান্ত দিয়ে কারেন্টটা কি হয়, বের হয়ে যায়। এটা পজিটিভ দেবো, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তারপর এর এর পোলারিটি তো অলরেডি দেওয়া, এর পোলারিটি অলরেডি দেওয়া। দ্যাট মিনস আমরা কি কি করব, জাস্ট ফার্স্ট পোলারিটিটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের পোলারিটি সবগুলো দেওয়া, দেখো সবগুলোর পোলারিটি দেওয়া, অর্থাৎ ভোল্টেজ সোর্সের পোলারিটি তো অলওয়েজ দেওয়া থাকে, এবং কারেন্ট সোর্সের পোলারিটি কি হয়, আমাদের কারেন্ট সোর্স যে দিক দিয়ে প্রবেশ করে, হ্যাঁ, যেহেতু 1 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবেশ করছে, এর অর্থাৎ এর মানটা যে দিকে দিয়ে প্রবেশ করে সেটা হবে পজিটিভ, আর যে দিক দিয়ে বের হয়ে যায় সেটা হলো নেগেটিভ। এই যে এখানে নেগেটিভ সাইন দেওয়া আছে, নেগেটিভ সাইনটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট প্রান্তগুলো নিয়ে কাজ করব। এই যে এখানে ফার্স্ট প্রান্তগুলো হলুদ মার্ক করে দিয়েছি, একটা নেগেটিভ, পজিটিভ, 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 পজিটিভ। তাহলে আমরা এই প্রান্তগুলো নিয়ে যদি কাজ করি, তাহলে কত হবে, নেগেটিভ। যেহেতু ভোল্টেজ সোর্স, তাহলে কেভিএল ইউজ করব। আমরা কি করব, কেভিএল ইউজ করব, অর্থাৎ কারশফ ভোল্টেজ ল। এটাও কি করছি, কেভিএল ইউজ করছি। জাস্ট আমরা কি করেছি, এটা কেভিএল 1 আর এটা দিলাম কেভিএল 2, অর্থাৎ কেভিএল 2 টা ফুল সার্কিটে আর কেভিএল 1 টা জাস্ট এই যে এই সার্কিটে ছিল। হ্যাঁ, এই সার্কিটে ছিল। আচ্ছা, তাহলে আমরা কি হবে, এখানে কত হবে, -3 ভোল্ট। তারপর আমাদের কি হবে, এখন দেখো এই দুইটা রেজিস্ট্যান্স আর আমাদের 1 ওহম রেজিস্ট্যান্স, 4 ওহম রেজিস্ট্যান্স সিরিজে আছে। দ্যাট মিন্স এই দুটোকে একত্রে লিখবো, দুইটার পোলারিটি সেম, পজিটিভ পজিটিভ, একত্রে আমরা কি করে যোগ করে দিলাম 5i। তারপর 5i দিলাম কেন বলতে পারবা, 5i দিয়েছি মেইনলি ভোল্টেজ সোর্সের জন্য, ভি ইকুয়াল টু কি, আই আর। তো আই এর মান হলো আই এবং আর এর মান এই দুটোর রেজিস্ট্যান্স যোগফল। আচ্ছা, তারপর পরেরটা পোলারিটি হলো ভিএক্স পরেরটা, তারপর আমাদের 18 ভোল্ট। তাহলে সবগুলো আমাদের কমপ্লিট। এখান থেকে আমরা কি পাবো, ভিএক্স এর মানটা বের করব। এখান থেকে আমরা কি কিসের মান, আই এর মানটা বের করব, কারণ ভিএক্স এর মানটা অলরেডি পেয়েছি। তাহলে এখান থেকে যদি আই এর মানটা বের করতে চাই, তাহলে আই এর মান ইকুয়াল টু কি হবে, আমি একত্রে করলাম, তাহলে এটা 5 থেকে 15 কত হবে, এটা 15 হবে, কত হবে, -15 মাইনাস ভিএক্স, আর নিচে হবে 5, রাইট। সো আরেকটু সিম্পলিফিকেশন যদি করি, তাহলে কত হবে, -15 এবং ভিএক্স এর মান কত হবে, 3 মাইনাস আই, আর নিচে 5। তাহলে এটিকে সিম্পলিফিকেশন করলে কত হবে আমাদের, -18 প্লাস আই ডিভাইডেড বাই 5, রাইট। এই অংশটা আমরা পেয়ে গেলাম। তো এখন দেখো যেহেতু আমাদের আই এর মানটা বের করতে হবে, তাহলে এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করতে হবে, রাইট। তো আরেকটু যদি সিম্পলিফিকেশন করি, তাহলে আর গুণ করে দেই, যেহেতু আমাদের আই এর মানটা বের করতে হবে, তাহলে আই এর মানটা কত হবে, এখানে 5i, তারপর এই আইটা এইদিকে আসে কত হবে, -i, আর এখানে কত হবে, -18। দ্যাট মিন্স কত হবে, 4i, 4i ইকুয়াল টু -18, 4i ইকুয়াল টু 18। তাহলে i এর মানটা আমরা কত পাবো, i এর মানটা কত হবে, 18 -18/4, তাহলে কত হবে আমাদের -4.5 এম্পিয়ার। সো আই থিংক আমরা i এর মানটা পেয়ে গেছি। এখন আমাদের মেইন ডিটারমিন্যান্টের কাজটা কি ছিল, vx এর মান। তাহলে এই যে এখানে বসাই দিব,
vx এর জায়গায় বসাই দেবো, তাহলে vx ইকুয়াল টু আমাদের কত হবে 3 মাইনাস আই। তাহলে আই এর মানটা আমরা কত পেয়েছি মাইনাস 4.5, 3 মাইনাস 4.5, জাস্ট এটাকে বসাই দিলাম, তাহলে কত হবে 3 প্লাস 4.5, দ্যাট মিনস আমরা কত পাবো 7.5 ভোল্ট। এই ছিল আমাদের প্রবলেম মূলত। সো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। যদি এই রিলেটেড প্রবলেমগুলো আরো ভালোভাবে বুঝতে চাই তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে, অর্থাৎ আমাদের যে সার্কিট বাংলা একাডেমি চ্যানেল আছে এই চ্যানেলটিকে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করব। তোমরা অবশ্যই কি করবা, ইউটিউবে সার্চ করবা সার্কিট বাংলা একাডেমি। যদি এই রিলেটেড অর্থাৎ এই নামটা দিয়ে সার্চ করো তাহলে তোমরা ইউটিউবে অর্থাৎ চ্যানেলটি পেয়ে যাবা, এবং এই চ্যানেলটি কিরকম তোমরা যদি যাচাই করতে চাও তাহলে অবশ্যই এর প্লে লিস্টে ঢুকে ভিডিওগুলো কয়েকটা প্লে করে দেখবা, তারপর অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, রাইট? সো ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।